প্রিয় দর্শক, কেমন আছেন? নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশে আপনারা জানেন যে পিঙ্ক কালারের বাস চালু হয়েছে নারীদের জন্য। যে পিঙ্ক কালারের বৈশিষ্ট্য হচ্ছে চালক সবাই নারী, চালক, কন্ট্রাক্টর, যাত্রী সবাই নারী। ঠিক আছে, পৃথিবীর কোনো দেশে খুব একটা নেই, মানে জানা মতে খুব একটা নেই নারীদের জন্য আলাদা গাড়ি, আলাদা চালক, আলাদা কন্ট্রাক্টর, এরকম নেই। উন্নত দেশগুলোতে নারীরা গাড়ি চালায়, সরকারি গণপরিবহন চালায়, ট্রেন চালায়, গাড়ি চালায়, ড্রাইভ করে, ঠিক আছে, আর নিজের গাড়ি তো চালাই, অন্যের গাড়িও চালায়। কিন্তু আমাদের দেশে এবং নারীরা প্যাসেঞ্জার, নারী পুরুষ সবাই একসাথে বসে, কোনো অসুবিধা হয় না, কেউ কারো দিকে কুদৃষ্টিতে তাকাতে পারবে না, কটু কথা বলতে পারবে না, চালকের সাথে কোনো কটু কথা হবে না। চালকের সাথে কটু কথা বললেও সেটার ফাইন আছে, পানিশমেন্ট হয়ে যাবে, এটা লেখা থাকে। শুধু আমাদের দেশে চালক, তারপরে যাত্রী মারামারি, নারী প্যাসেঞ্জার উঠায় সমস্যা, নারীদেরকে হেনস্থা করা হয়, গরম ঘাম, সবাই টাইট হয়ে বাসের ভিতর দাঁড়ায়, সেখানে নারীদের দাঁড়ানোটা অস্বস্তিকর এবং নারীদের আসন অপ্রতুল। নারীদেরকে নানানভাবে ইপটিজিং করা হয়, গণপরিবহনে হেনস্থা করা হয়। তো সেই ক্ষেত্রে আমাদের দেশের মন মানসিকতা আমাদের পরিবর্তন করতে হবে। বিগত সরকার, শেখ হাসিনা সরকারও নারীদের জন্য আলাদা গাড়ির ব্যবস্থা করেছেন। বর্তমান সরকারও আরো ব্যাপকভাবে গাড়ির ব্যবস্থা করেছে পিঙ্ক কালারের। ঢাকা সহ দেশের বিভিন্ন বিভাগে যে চালু হচ্ছে, খুবই ভালো উদ্যোগ। কিন্তু এখন এই নারী চালকরাও বিপদে আছেন। কি বিপদ? তাদের দিকে ছেলেরা তাকিয়ে থাকে, এটা কিভাবে সম্ভব? ফেসবুকে, ইউটিউবে নানানভাবে ট্রল করছে যে নারী বাস চালায়। এটা কোনো কথা? সারা পৃথিবীতে চালায়, উন্নত দেশগুলোতে নারীরা বাস চালায়। এবং প্যাসেঞ্জারদের জন্য আমাদের দেশে আলাদা ব্যবস্থা করা হচ্ছে। প্যাসেঞ্জার নারী পুরুষ সবাই একসাথে বসে, একসাথে চলে, সবার সম্মান রক্ষা করে সবাইকে চলতে হয়। এখন এই যে প্রথম আলোতে এসছে হেনস্থা ও ঠাট্টা বিদ্রুপের জবাবে নারী চালকরা বললেন তারা দমবেন না। ঠিক আছে, তাদেরকে নানানভাবে ঠাট্টা করা হচ্ছে, বিদ্রুপ করা হচ্ছে, ফেসবুকে ট্রল করা হচ্ছে। জামাতে ইসলামের পক্ষ থেকে ক্ষোভ জানানো হয়েছে। নারীরা গাড়ি কিভাবে চালাবে, ভারী পরিবহন? নারীদেরকে তো এগিয়ে আসতে হবে। এই নারীদের খুব কষ্ট হবে বাংলাদেশে গাড়ি চালানো। পৃথিবীর বিভিন্ন দেশে গাড়ি চালানো এত কষ্ট না। কষ্টটা হচ্ছে গরম, রাস্তায় জ্যাম, নানান অনিয়ম, এর মধ্যেও তারা যে চালানোর উদ্যোগ নিয়েছে, সাহস করেছে, এটাকে অভিনন্দন জানাতে হবে, অ্যাপ্রিসিয়েট করতে হবে। একজন নারী গাড়ি চালক, হ্যাঁ, আমাদের দেশে যখন এরকম আরো চালাবে, নারী টেকনিশিয়ান তৈরি হবে, নারীরা গাড়ি ঠিক করবে। আমাদের দেশে তো অপ্রতুল, গাড়ি চালকও অপ্রতুল। তবু যারা এগিয়ে এসছে তাদেরকে অভিনন্দন জানাতে হবে, তাদেরকে সহযোগিতা করতে হবে। হাসি ঠাট্টার ব্যাপার যাতে আমরা মনে না করি। আমাদের মন মানসিকতা নষ্ট হয়ে গেছে। একজন নারী প্রাইভেট কারও যদি চালায়, আমাদের দেশের ছেলেরা তাকিয়ে থাকে, রিক্সাওয়ালারা টিজ করে, ছেলেরা টিজ করে, ইপটিজিং করে, এখন জ্যামে পড়লে তাকে হেনস্থা করে, এই সেই বলে, কুদৃষ্টিতে তাকায়। কিভাবে সম্ভব? আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে। সরকার, আমি আশা করি, এই যে পিঙ্ক কালারের গাড়িগুলো চালু করে নারীদের জন্য যতটুকু সম্ভব আলাদা ব্যবস্থা করেছেন। ঢাকা, চট্টগ্রাম, বগুড়ায় মনে হয় চালু হয়েছে, আরো বিভিন্ন জায়গায় চালু হবে। এবং এটা একটা স্বস্তির ব্যাপার। কিন্তু আমাদের দেশে যেহেতু এত বাইন্ডিংস, এত অপরিকল্পিত ব্যবস্থা রাস্তাঘাটে, বাসে, যানবাহনে, সেই ক্ষেত্রে নারীদের জন্য আলাদা পরিবহনের ব্যবস্থা করেছে সরকার। এটাকে অভিনন্দন জানাই, এটাকে এগিয়ে নেওয়া যাওয়া উচিত এবং আমাদের সবাই সহযোগিতা করতে হবে। যে যারা চালাচ্ছেন তাদেরকে অভিনন্দন জানাতে হবে, যারা কন্ট্রাক্টারি করছেন তাদেরকে অভিনন্দন জানাতে হবে, যারা প্যাসেঞ্জার তাদেরকে সম্মান করতে হবে। আমাদের দেশে গাড়িতে তো ওই যে কন্ট্রাক্টররা নানানভাবে হেনস্থা করে নারীদের, মেয়েদের। আর পৃথিবীর উন্নত দেশগুলোতে কোনো দেশে কন্ট্রাক্টর সিস্টেম নাই। স্টপেজে থামে শুধু একজন চালক, আর কেউ থাকে না। একজন চালক স্টপেজে থামে, প্যাসেঞ্জার উঠে নামে,
আবার আরেক স্টপেজে থামে, প্যাসেঞ্জার উঠে নামে, কেউ কাউকে উঠাইতে হয় না, একটা নির্দিষ্ট সময় অপেক্ষা করে। বুড়ো যাত্রী হলে ওই গাড়ির চালকই বাস নিচে নামিয়ে দেয়, হ্যাঁ, ফুটপাথ থেকে যাতে তিনি উঠতে পারেন। বাচ্চা হলে সময় নিয়ে বাচ্চাকে নামতে সুযোগ দেয়। আর ডিজেবল কেউ আসলে তাদের জন্য আলাদা ব্যবস্থা আছে গাড়ির ভিতরে। ড্রাইভার নেমে তাকে গাড়িতে উঠান। সম্মান শ্রদ্ধা সবার প্রতি। একজন চালকের সাথেও কেউ কোনো কটুবাক্য ব্যক্ত করতে পারবে না, তার জরিমানা হবে। প্যাসেঞ্জার কেউ, চালকের সম্মান চালকের, প্যাসেঞ্জারের সম্মান প্যাসেঞ্জারের, সবার সম্মান সবাই রাখতে হবে। তবে আবারও বলি, উন্নত দেশগুলোতে নারীরা গণপরিবহন চালায়। আমাদের দেশে সেটা চালু হোক, রাস্তাঘাটে শৃঙ্খলা ফিরে আসুক, নারীদেরকে আমরা সম্মান করতে শিখি, চালকরা যারা যাবে তাদেরকে উৎসাহ দেব। এই বিষয়গুলোতে আমাদের এগিয়ে আসতে হবে।